আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের রেসিপি খিচুড়ি মাংস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খিচুড়ি মাংস তৈরি করার জন্য প্রথমেই আমি ফ্রিজ থেকে 1 কেজি পরিমাণ মাংস বের করে সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব, সেটা আমি একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা দেব, 1 চামচ জিরা বাটা দেব, 4-5টি রসুনের কোয়া দেব। দিয়ে এটা আমি নেড়ে চেড়ে তার মধ্যে 1 চামচ লবণ দেব। তারপর এর মধ্যে মাংস দিয়ে দেব। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়ো দেব, 1/2 চামচ হলুদের গুঁড়ো দেব, 1 চামচ মাংসের মশলা দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে সেটা আমি ভালোভাবে মিশাবো। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি 10 মিনিট মাংসটাকে ঢেকে ভালোভাবে কষাবো। এখন ঢাকনাটা খুলে এর উপর আমি আলু আর কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দেব। দিয়ে সেটা আমি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। তাপটা একটু মৃদু আঁচে করে দেব। এখন আমি একটি পাত্রে 3 মগ চাল নেব, পোলার চাল, 1 মগ মুগের ডাল নেব, 1 মগ মসুরির ডাল নেব। নিয়ে সেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি পাত্রে আমি তেল দেব, তেলের উপর পেঁয়াজ কুচি দেব। দিয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা দেব, 1 চামচ রসুন বাটা দেব, 1 চামচ জিরা বাটা, 1 চামচ লবণ দিয়ে এর মধ্যে আমি এলাচি, দারচিনি, তেজপাতা সব মিশিয়ে নেব। নিয়ে এর উপর আমি চালটা ঢেলে দেব। চালটা ঢেলে এটা আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি চাউলের উপর 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মাংসের মশলা, অল্প পরিমাণের মরিচের গুঁড়ো দেব। দিয়ে সেটা আমি ভালোভাবে মিশাবো। মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি আমি ফুটিয়ে রেখেছি, সেটা এখন আমি চাউলের মধ্যে ঢেলে দেব। নেড়ে চেড়ে মিশাবো। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আবার আমি এটাকে চারিদিক থেকে নাড়াচাড়া করে এটা আমি সুন্দর করে চাপ দিয়ে জমিয়ে দেব। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন তৈরি হয়ে গেল খিচুড়ি। এদিক দিয়ে মাংসটাও তৈরি হয়ে গেল। খিচুড়িটা ঝরঝরা করার জন্য আপনারা যখনই ফুটন্ত পানি দেবেন, পানি দেওয়ার পর চুলার তাপটা মৃদু আঁচে করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।